বলা হয় যে সাত পাকে বাঁধা নাকি আসলে 7 জন্মের বন্ধন। স্বামী স্ত্রী পরস্পরের প্রতি যে অঙ্গীকার করে তা পালন করে যেতে হয় 7 জন্ম ধরে। এটা শুধু হিন্দু বিবাহ রীতির একটি আচার নয়, এটা মানুষের জন্ম জন্মান্তরের বিশ্বাস। কিন্তু সাতের সীমাবদ্ধতায় আটকে থাকতে মোটেই চান না সোমাশীল চট্টোপাধ্যায় ও সার্বত্রিক চট্টোপাধ্যায়। তাদের ভালোবাসা অফুরান, তাই তো জীবন মৃত্যুর ঠিক সীমান্তে শুয়ে থাকা স্বামীকে জড়িয়ে সোমা বলতে পারেন, যতবার বিয়ে করতে চাইবি ঠিক ততবার আমি রাজি 7 পাকে বাঁধতে। সার্বত্রিক দুর্ঘটনায় আহত হয়ে 5 মাস ধরে কোমায়। অসার হয়ে যা দেহ মন মস্তিষ্কের ওষুধ একমাত্র স্ত্রী সোমার পরম ভালোবাসা। জীবন সঙ্গিনী হিসেবে আর 5টা কর্তব্য তো আছেই, কিন্তু সোমা এই ভালোবাসাকে সর্বোত্তম বলে মনে করেন। তাই তো প্রতিদিন সুন্দর করে সেজে হাসপাতালে যান স্বামীকে দেখতে। যদি আচমকায় সার্বত্রিক সাড়া দেয়, যদি কোনো এক মুহূর্তে স্ত্রীর দিকে চোখ মেলে তাকায়, এই আশা বুকে বেঁধে। চরম দুঃসময়ের মাঝেও নিজেকে শক্ত করে রেখেছেন সোমা। এরই মাঝে 5ই মার্চ ছিল তাদের বিবাহ বার্ষিকী। স্বামী কোমাচ্ছন্ন বলে কি এমন বিশেষ দিনে উদযাপন হবে না? মন যে একেবারেই মানে না। তাই তো কেক ফুল সব নিয়ে সোমা হাজির হয়ে যান স্বামীর কেবিনে। সেখানেই কেক কেটে স্বামীর অসার আঙুল থেকে নিজের সিঁথি রাঙিয়ে নিলেন সোমা। নতুন করে যেন বিয়ে হলো তাদের। সেসব ছবি পোস্ট করে সোমা লেখেন, এবছর সিঁদুরটা এরকম ভাবে পরালি, নেক্সট ইয়ার আবার বিয়ে করব। যতবার বিয়ে করতে চাইবি ঠিক ততবার আমি রাজি 7 পাকে বাঁধতে। তোকে আমি ঠিক ফিরিয়ে আনবো। ভালোবাসার এই ছবিতেই চোখে জল নেটিজেনদের। এই সামান্য কয়েকটা কথাতেই অন্তরের নির্ভীত অফুরান প্রেম আর কাছের মানুষকে চিরকালের মতো কাছে পাওয়ার অদম্য ইচ্ছার বহিঃপ্রকাশ। তাদের বিবাহ বার্ষিকীর ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সার্বত্রিকের সুস্থতা কামনা করেছেন অনেকে, আবার অনেকে সোমার অসীম মমতাকে কুর্নিশ জানিয়েছেন। আসলে প্রেম তো এমনই, আকাশের মতো অনন্ত, পর্বতের মতো অটল। প্রেমের কাছে তুচ্ছ যেন মৃত্যুও। আর যারা বলেন আজকের দিনে দাঁড়িয়ে ভালোবাসা বলে শব্দটার মানেই হারিয়ে গেছে, তাদের কাছে এক জীবন্ত উদাহরণ সার্বত্রিক ও সোমার এই নিঃস্বার্থ ভালোবাসা।